আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটা দারুণ সুখবর করলাম। আমরা অনেকে করলাম পাটের চাষ করছি। এই যে পাট দেখাই করলাম অরিজিনালভাবে, যে পাটটা দেখাই, আপনাদের অনেকে বিশ্বাস যাবেন না। এদের পাট আর এখন করলাম এই গরমের সিজন করলাম আমরা এই রাজবাড়ির ভিতর করলাম নতুন চাষ নিয়ে আসছি করলাম পিজির। আর কৃষক বন্ধুরা, আমরা করলাম এই পিজ কীরকম ফলন হয় কিরা, এই যে আমার এক ভাই এই পিস লাগাইছে কলম, আমি কলম সরাসরি আপনারা আমার কৃষক বন্ধুরা, আপনাদের যদি আমি ভিডিও না দেখাই আমার কলম ভালো লাগে না। আমার কৃষক ভাইয়ের একটু খাটনি কম করুক, সেটার জন্য কলম আমি চলে আসলাম একদম সরাসরি এই কৃষকের বাড়ি। কৃষকের পাই নাই, ঠিক কৃষকের ভুঁই পাইছি। পাওয়ার পর কলম এই যে দেখাই, এখানে হচ্ছে এই কৃষক 22 শতক পিস লাগাইছে কলম। এই যে আপনাদের দেখাই কলম সুন্দরভাবে দেন, কি সুন্দরভাবে। পেঁয়াজ লাগানোর বয়স কতদিন হয়েছে? 20 দিন, 20 থেকে 25 দিন হইতে পারে। 25 দিন হয়েছে। পেঁয়াজের কালার তো অনেক মাশাআল্লাহ, হ্যাঁ খুব সুন্দর আছে। আর যদি আর একটু পানি দিয়ে আর একটু সার ব্যবহার করলে আরো ভালো হবে, আরো সুন্দর কালার হবে। এটা কি এই প্রথম পরীক্ষামূলকভাবে লাগাইছে? পরীক্ষামূলক মানে আমার কৃষক বন্ধুদের একটু খাটনি দূর করার জন্য প্রথম পরীক্ষা করতেছি এই গরমের সিজনে, এই পিস কীরকম হয়। তারপরে আমার কৃষক বন্ধুকে আমি তো দেখাবো, প্রতিটি কৃষির মাধ্যমে দেখাবো কীরকম এই পিস হলেও কীরকম ফলন পাচ্ছে। আর সবাই তো জানেন পিজের দামও ভালো, পাটের চাইতে পিজের দাম ভালো, আর পাটের চাইতে পিজি খাটনি কম। সেটার জন্য করে আমরা যে চাষ শুরু করে দিছি, নতুন চাষ। আর আমার কৃষক বন্ধুরা যদি আমরা কেমন ফলন হয়, কেমন রোগ বালাই আসে কিনা, একবার শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রত্যেকটা আপডেট কিন্তু আপনি দেখাবেন। তাইলে অন্যান্য কৃষকরা যদি ভালো ফলন হয় এই সিজনে পেঁয়াজ লাগানোর আগ্রহ থাকবে। আমরা তো পেঁয়াজের দাম ভালো আছে। প্রতিটি কৃষক বন্ধুকে তো আমি দেখাবই এরা কিভাবে, আমার কথা বাংলাদেশের কৃষকরা উন্নতি করুক, লাভবান করুক। আমরা তো সেটার জন্য আমার কৃষক বন্ধুরা, আমরা বাইরের থেকে বিদেশ থেকে পিস আমদানি করো না, আমাদের দেশের পিসই বিদেশ আমদানি হোক, আমরা এটাই চাই। সেটার জন্য করে আমরা যে শুরু করে দিছি নতুন চাষ। দেখেন একদম লাইন বাই লাইন সুন্দর করে করলাম। আমরা যে যাবে শীতকালা পিস আমরা লাগাই, সেই সিস্টেমেই করলাম আপনারা পিস লাগাবেন। যেগুলো গ্রীষ্মকালীন ফসল, পেঁয়াজ নতুন পরীক্ষামূলকভাবে চলতেছে নাকি? হ্যাঁ নতুন চলতেছে। দেখেন চার মুড়ে মাঠ করলাম একদম, হ্যাঁ একদম পাট 4 মুড়ে পাট করলাম। আপনারা দেখেন এই যে পাশে আমার পাশের জমিতেও করলাম পাট, পাশের জমিতেও পাট। তা আমরা দেখাই আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছে। দেখেন চলে আসুন, আপনাদের দেখাই কোনো বই, আমাদের তো অনেকে বিশ্বাস করেন না। আমরা তখন দেখেন কতখানি পিস লাগাইছি, দেখাই সুন্দর করে দেখেন। এরপরে কি এখন তো কুপাই দেওয়ার দরকার মনে হয় পেঁয়াজে? এখন ধরেন পিসটা কুপা দেবো, এই পিসটা হচ্ছে সেচ ব্যবহার করতে হবে। সেচ ব্যবহার করার পর সার ব্যবহার করার পর এই পিসটা হচ্ছে ধরেন যত নরম হবে, মানে যত কেদা হবে সেতই পিসটা আমার ভালো হবে কলম। আপনারা কৃষক বন্ধুরা ভয় পাবেন না, এদের যত বৃষ্টি আসতেছে আমার মনে হয় লসে বেরিয়ে যাবেন না। যত বৃষ্টি হবে সেটাই আপনার উপকার, যত কেদা হবে সেটাই ভালো হবে কলম। এই যে দেখা যায় সুন্দরভাবে গাছগুলো তো বেশ, হ্যাঁ খুব সুন্দর আছে, আর রোগ বলাও একটু কম। আর আমরা যে শীতকালে যে ওষুধ ব্যবহার করি পিজের জন্য, আমরা কলম এই সময় সেই পিজের ওই ওষুধই ব্যবহার করবো। আর আপনাদের আমি আর এক কৃষক কাছে গেছিলাম, তারা কলম ওই লাগান আপনাদের দেখাচ্ছে, ওইটা একটু কুমা হয়েছে, এটা কলম খুব ভালো হয়েছে। এটা আরেক কৃষকের কলম, এটা আরেক কৃষকের লাগাইছে কলম। এটা কোন এলাকায় এটা পেঁয়াজ লাগান শুরু করছে? এটা হচ্ছে আপনার খালিমধুপুর, রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি, খালিয়া শালকি গ্রাম। এটা হচ্ছে নতুন আমার এক কৃষক পরীক্ষামূলকভাবে চালু করছে। মানে যদি সফল হয় এরপর থেকে তারা লাগাবে। হ্যাঁ তারাই মাছ ধরিয়ে লাগাবে। তারা বলতে আমরা এই পাট আর চাষ করবো না, পাটে খরচ বেশি। হ্যাঁ পাটে পানি থাকে না, সিজা কম, সিজতে পারে না, তাই মাথায় করে নেওয়া লাগে। এটার জন্য আমরা কৃষকরা এই বুদ্ধি নিচ্ছে। তাহলে প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এরপরে কি কি পরিচর্যা করে সব আপডেট কিন্তু আপনি কৃষকদের দেখাবেন, না হলে কৃষকরা বুঝবে কিভাবে? আপনার এই ভিডিওর মাধ্যমে তারাও যদি এই গ্রীষ্মকালীন ফসল পেঁয়াজ লাগাইতে পারে, তাহলে তো প্রতিটা ভিডিও দেখতে হবে ফসল কেমন হইলো,
এটাও তো তাদের দেখতে হবে, না হলে তো আগ্রহ থাকবে না। আমি তাদের দেখাবো। তাহলে কিন্তু আপনার কষ্ট করে হলেও এই যে পেঁয়াজ এত সুন্দর ফলন হয়েছে, আজ 20 থেকে 25 দিন বয়স, এই ভিডিও দেখাইলেন, এরপরে কিন্তু প্রতিনিয়ত আমি কৃষি ভিডিও দেখাবো আমার কৃষক বন্ধুদের। এরা আমার তো বন্ধু, কৃষকদের যদি আমি ভিডিও না দেয় ভালো লাগবে না। আর আমার কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলটা বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন। আর নতুন নিত্য ফসল যারা কৃষকরা যেভাবে উন্নতি করতে পারে, আমি কোনো নতুন নিত্য ভিডিও আপনাদের দেব, আপনারা দেখবেন। আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের দোয়াও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।